ডাক্তার যে দেখাতে গিয়ে যে আমি এত বড় একটা বিপদের সম্মুখীন হবো আসলে ভাবতে পারিনি, তাই ভিডিওটা করলাম। এটা একটা শিক্ষামূলক ভিডিও, সবার জন্য হয়তো বা কাজে লাগবে। তো মনে করলাম যে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি বাদ বাদিয়ে আরও যারা ভবিষ্যতে যেন আসলে এরকম সমস্যার সম্মুখীন না হয়, তাই দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখানোর জন্য। আমার রিজনটা হচ্ছে সবাই যেন এরকম বিপদে না পড়ে, যেমনটা আমি বিপদে পড়ছি। আপনারা জানেন গত বুধবারে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম রাজশাহী পপুলারে ডাক্তার দেখানোর জন্য আমার একটা প্রবলেমের জন্য। আমার এক ভাইকে আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে আমার যে প্রবলেম, আমি এই প্রবলেমটার জন্য আমি কি ডাক্তারের কাছে দেখাইতে পারি। সে আমাকে সাজেস্ট করে যে ইউরো বিশেষজ্ঞকে দেখান। তা আমি তো ভাই আমার তো ইউরো কি নিউরো কি এগুলো বিষয়ে তো আমরা এত কিছু জানি না। তো তার সাজেস্ট অনুযায়ী আমি পপুলারে চলে যাই। পপুলারে একদম 7তলাতে 701 নম্বরে বসে এই যে এনার নাম হচ্ছে মঞ্জুরুল এলাহি। তো ইনি হচ্ছে নিউরো বিশেষজ্ঞ। তো আমি এখানে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলি যে ভাই আমি আমার এই প্রবলেমের জন্য আমি ডাক্তার দেখাইতে চাই। তো সে আমাকে কোনো কথা বলেনি, না বলে আমার কাছে বলে যে 800 টাকা ভিজিট লাগবে। আমি ঠিক আছে তাহলে দেন আমাকে, আমরা কিন্তু এত কিছু বুঝি না। তো সেই ক্ষেত্রে 800 টাকা ভিজিট দিয়ে তার কাছ থেকে আমি টিকিট নিই, তারপরে ডাক্তার বসে। আর ডাক্তার দেখার ওখানে পরিস্থিতিটা একদমই অন্যরকম। প্রত্যেকটা রুমে আমি জানি ডাক্তার দেখাইতে গেলে অনেক পার্সোনালিটি থাকে, ছেলেদের না থাকলেও মেয়েদের থাকে বিশেষ করে, কারণ সবার সামনে তো সব কথা বলা যায় না, অন্তত মহিলা মানুষ মা বোনেরা যারা আছে। তো ওইখানে এমন একটা পরিস্থিতি 15 থেকে 20 জন মানুষ একই কেবিনে একসঙ্গে ঢুকাচ্ছিল। ঢুকায় সবাই গ্যাঞ্জাম, এক কথায় বাজারের মতো বসে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, সবার মধ্যেই আপনাকে দেখতেছে। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, কারণ আমি জানি 800 টাকা ভিজিট কেটে মানুষ অনেক দূর দূর থেকে রাজশাহী নওগাঁতে ডাক্তার দেখাতে আসে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে আসে যে ভালো ডাক্তারের কাছে যাবে ভালো কিছুর আশায়। তো ভাইয়া সেখানে গিয়ে আমি যে পরিস্থিতি দেখছি, একটা মেয়ে মানুষ ছেলে মানুষ হয়তো বা সবকিছু সবার সামনে খুলে বলতে পারে, কিন্তু একজন মহিলা বা মা বোনেরা কিন্তু সবার সামনে সবকিছু খুলে বলতে পারে না। যাই হোক, তারপরেও ওখানে গেছি, আর একজন রুগীকে 2 মিনিট করেও সময় দিচ্ছিল না উনি। যাই হোক, পরে আমি ঢোকার পর দেখি ওনার ট্রিটমেন্টটা আলাদা, এক কথায় উনি ট্রিটমেন্ট করছে মাথা ঘাড় এগুলো নিয়ে। তো আমার প্রবলেমটা বেসিক্যালি তো আমার মাথা ঘাড়ের জন্য আমি যাই নাই। আমি এটাও জানি না যে নিউরো আর ইউরোর মধ্যে পার্থক্য। ভাই আমরা তো এই বিষয়ে পড়াশোনা করি নাই, তাই এত কিছু জানি না। তো আমার মতো এরকম গ্রামের অনেক লোকজন আছে এই বিষয়ে তো জানে না। তো আমরা যদি ভুলেও তাদের কাছে যাই, তাদেরকে তো আমি বলছি যে আমি এই প্রবলেমের জন্য ডাক্তার দেখাবো, তো তাদের তো অবশ্যই সাজেস্ট করা উচিত ছিল যে এটা আমাদের না, এটা পাশের জন বা অন্য কোথাও দেখে। এটা না করে উনি আমাকে টিকিট কেটে একদম ডাক্তারের কাছে দিয়ে 800 টাকা ভিজিট নিয়ে ডাক্তারও আমাকে কোনো কিছু বললো না। আমি ডাক্তারকে সরাসরি বললাম যে আমার এইটা প্রবলেম। তো তারপরে হচ্ছে আমি ডাক্তারকে বললাম, বলার পর উনি আমাকে সরাসরি টেস্ট ধরাই দিয়েছে, 2টা টেস্ট দিয়েছে। একটা টেস্ট সেদিন রাত 8টায় পাবো বলছে, আর একটা হচ্ছে 3 দিন পর পাবো। আমি ঠিক আছে সমস্যা নেই। তো আমার একটু ডাউট লাগছিল যে উনি তো ওখানে সবার দেখতেছে ঘাড় মাথা রগ নিয়ে। তো তারপরে আমি তারপরেও কিছু বলি নাই, যেহেতু আমি এত কিছু বুঝি না, মহিলা মানুষ একা গেছি। তো সেখানে আমাকে টেস্ট দেয়, টেস্টগুলো করানোর জন্য আমি টেস্ট করিয়েছি। করানোর পর আমি রিপোর্ট নেওয়ার জন্য বসেছিলাম। এক সময় যায় রাত 8টার সময় রিপোর্ট পাই। রিপোর্ট পাওয়ার পর আমি রিপোর্ট দেখাতে গিয়ে একটা ভাবিও রিপোর্ট দেখাতে আসছে। তো ওনার সাথে এই গল্প সেই গল্প থেকে উনি আমাকে বলছে যে আপনার কি প্রবলেম। তো আমি বললাম যে আমার এই প্রবলেম। তখন উনি বলে যে আপনি যে প্রবলেমের জন্য আসছেন সেটা তো ইনি ডাক্তার না, তো আপনি কেন এনাকে দেখাইছেন। তো আমি বললাম আমি তো জানি না, ইনি তো নিউরো বিশেষজ্ঞ না। তো বললো হ্যাঁ নিউরো বিশেষজ্ঞ আর ইউরো বিশেষজ্ঞ আলাদা। ভাই আমি তো জানতাম না যে নিউরো আর ইউরোর ভেতর আলাদা। যদি আলাদা হয়ে থাকে তাদের অবশ্যই উচিত ছিল যে, কারণ আমি তাদেরকে বলেছি যে আমি কি প্রবলেমের জন্য গেছি। নিউরোর কাজ হচ্ছে ওনার ঘাড় মাথা এক কথায় রগের কাজ, উনি রগ জাতীয় রুগী দেখে। আর আমার যে প্রবলেম, আর ইউরো বিশেষজ্ঞ যেটা সেটা হচ্ছে কিডনির প্রবলেম, আপনার হচ্ছে তারপরে কি টিউমার হচ্ছে পাথর এই জাতীয় হচ্ছে ইউরো বিশেষজ্ঞ দেখে। তো আমার ইউরো বিশেষজ্ঞটাই লাগবে, কারণ আমার এই জাতীয় প্রবলেম। তো উনি বলার পর আমি আর অনেক ডাউট লাগছে। তারপরে আমি এটা নিয়ে যখন আমি বসেছিলাম তার অ্যাসিস্ট্যান্টকে যা জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমার তো হচ্ছে ঘাড় মাথা রগের কোনো সমস্যা না, আমি কিডনি বিশেষজ্ঞ, কিডনি এখানে ব্যথা বা পেশাবের ইনফেকশন, আমি এই ডাক্তারের কাছে দেখাইতে চাইছি, আপনাকে আমি বলছি। তো আপনি আমাকে কেন সাজেস্ট করলেন না যে এই ডাক্তার এই বিশেষজ্ঞ না, আপনি আমাকে সোজাসুজি ঢুকে দিলেন টিকিট কাটে নিয়ে। তখন উনি বললো যে আপনি এই বিষয়ে স্যারের সাথে কথা বলবেন, আপনি রিপোর্ট দেখানোর সময় স্যারের সাথে কথা বলবেন, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তো তখন আমি আসলে এটা নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায় যে উনি একটা ডাক্তার হয়ে তো আরেকটা ট্রিটমেন্ট করতে পারে না। আমাকেও টেস্ট দিয়ে দিল, আমি টেস্ট করলাম 1900 টাকা টেস্ট, আমার রিপোর্টে আমি যে টেস্ট দিয়েছি 1900 টাকা, 1940 টাকা। তো ভাই আমার কথা যে আপনি একটা ডাক্তার, আপনি লাইসেন্স নিয়ে আসেন নিউরো বিশেষজ্ঞ, আপনি ইউরো ট্রিটমেন্ট কিভাবে করেন? একটা রোগের ট্রিটমেন্ট আরেকটা রোগ কি কখনো উনি সাজেস্ট করতে পারে? আমার রোগটা একটা, উনি ডাক্তার আরেকটা। উনি রোগের ডাক্তার হয়ে আমার টিউমার, আমার কিডনি, আমার পেশাবের ইনফেকশন এগুলো প্রেসক্রিপশন উনি কিভাবে করতো? আমার এটা হচ্ছে প্রশ্ন। আর এরকম সমস্যা তো অনেকে পড়তে পারে, আমরা তো না জেনে যাই। তো তাদের কাছে তো আমরা বলি যে আমরা এই বিষয়ে কথা বলবো বা এই বিষয়ে ডাক্তার দেখাতে চাই, তাদের উচিত আমাদেরকে সঠিক রাস্তা দেখানো যে আমরা না তারা।
সামান্য 800 টাকার লোভে তারা আমাদেরকে একদম ভুল ডাক্তারের কাছে, এটা তো ভুল বলা যায়, কারণ উনি নিউরো বিশেষজ্ঞ, উনি রোগের বিশেষজ্ঞ, রোগের ডাক্তার। উনি আমাকে মানে কিডনি, মানে পেশাবি ইনফেকশন, পাথর, এগুলোর কি ট্রিটমেন্ট দিবে আমাকে বলেন। তো এরকম বিপদে আসলে আমি পড়বো আমি জানি না। তো ভিডিও করার উদ্দেশ্য একটাই। পরে এক সময় আমি বলি যে তাদের সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, অনেকই হয়েছে। তারপরে এক পর্যায়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট আমাকে আমার কাছে নত হয়েছে। আমি বলছি যে না হলে আমি এগুলো নিয়ে প্রেসক্রিপশন করে নিয়ে আমি এগুলো নিয়ে সোজা থানায় যাব, যাই রিপোর্ট করব। কারণ উনি লাইসেন্স নিয়ে আসে, নিউরো বিশেষজ্ঞ, উনি কি করে পারে আমার উনি কিভাবে একটা ডাক্তার একটা লাইসেন্স নিয়ে আসে। যদি এরকম হয়তো যে একটা ডাক্তার সব ট্রিটমেন্ট করতে পারে, ভাই আমরা তো তাহলে দুনিয়ার সবাই তো তাহলে কিডনি বলেন আলাদা আলাদা ডাক্তারের কাছে যাইতাম না, যে কোনো এক ডাক্তারের কাছে হয়ে যাইতো। ওই মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার, এত এক্সট্রা ডাক্তার খুঁজতাম না আমরা। তো আমার কথা হচ্ছে তারপরে ওরা এক পর্যায়ে যায় আমার সাথে না করে, পরে এক সময় যায় সরি বলে আমাকে 800 টাকা ভিজিট ফেরত দেয়। তো আমার কথা ভিজিট যে ফেরত দিয়েছে আমাকে সেটা বড় কথা না, যে আমি যে সমস্যায় পড়ছি, আমি যদি ওই ভাবিটা যদি আমাকে না বলতো বা আমি যদি না জানতাম, তাহলে তো সে আমাকে প্রেসক্রিপশন করে দিত অলরেডি অন্য আমার কথা যে উনি একটা ডাক্তার, উনি আমাকে কি প্রেসক্রিপশন করে দিত, আর আমি সেই ওষুধ খেয়ে আমার বিপদ হইতো না, এমন কোনো গ্যারান্টি নেই। তাই ভিডিওটা অবশ্যই শিক্ষামূলক, সবাইকে ছড়িয়ে দিয়ে বোঝার করে দিবেন যে এরকম সমস্যায় যেন আমার মতো সমস্যায় যেন কেউ না পড়ে। তাই সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।